তো 5 বছর আগে যখন পড়াশোনা ছেড়ে বিদেশ চলে আসছিলাম তখন অনেক খারাপ লাগতো যে পড়াশোনা ছেড়ে বিদেশ চলে আসছি। কিন্তু এখন মনে হয় যে খুব ভালো একটা কাজ করছিলাম। কারণ কি জানেন? কারণ বাংলাদেশে এখন পড়াশোনা করে কোনো লাভ নাই। তো বাংলাদেশে এখন বর্তমানে যে অবস্থা দেখতেছি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা, আসলে মেধাবী ছাত্ররা কোনো সময় চাকরি পাচ্ছে না। আর চাকরি পাচ্ছে হচ্ছে মুক্তিযোদ্ধার নাতিপুতি যারা কোঠায়, অনেকেই মেধাবী না তারপরেও চাকরি পেয়ে যাচ্ছে। কিন্তু অনেক ছাত্রছাত্রী অনেক মেধাবী তারপরেও চাকরি পায় না। আর আমরা তো কোনো কোঠাই নেই। তো আমরা তো কোনো সেরকম যে অনেক টাকা পয়সার বাংলাদেশ বাড়ি থেকে দিতে পারে এরকম পরিস্থিতিও না। এজন্য আসলে আমরা পড়াশোনা না করে, এত টাকা পড়াশোনার পিছিয়ে ইনভেস্ট না করে বাংলাদেশ থেকে প্রবাসে চলে আসছি। আসার পরে অনেক টাকা ইনকাম করতে পারতেছি আলহামদুলিল্লাহ। কারণ বাংলাদেশে আপনি 10 লাখ টাকা ইনভেস্ট করে মানে চাকরি নেওয়ার জন্য ঘুষ দিয়ে আপনাকে 15,000 টাকা বেতনে চাকরি নিতে হবে। তো এখন সেই অনুযায়ী আমরা বিদেশ চলে আসছি, হয়তো 4 লাখ 5 লাখ টাকা খরচ হয়েছে, তারপরে 40 থেকে 50,000 টাকা ইনকাম করতে পারতেছি। তো এটা এই দিক দিয়ে নিজেকে আর আফসোস মনে হয় না নিজের কাছে। তো আমি এটাই বলবো যে বাংলাদেশে আমার মনে হয় না বেশি পড়াশোনার দরকার আছে। যদি আপনি চলার মতো, মানে চলার মতো, বাইরে চলার মতো, তারপরে যেমন এসএসসি পরীক্ষা পর্যন্ত কিংবা 8 9 10 পর্যন্ত পরীক্ষা পড়া পর্যন্ত যদি আপনি চলার মতো কোনোভাবে পড়াশোনা করতে পারেন, তার বেশি না করাই ভালো। আপনি 4 5 লাখ টাকা ইনভেস্ট করে বিদেশ চলে আসেন, মাসে 40 50 হাজার টাকা ইনকাম করেন, 5 বছর থাকেন, তারপরে দেশে যা কোনো ভালো ধরনের একটা ব্যবসা বাণিজ্য দিবেন। পড়াশোনা করে চাকরির আশায় কেউ পড়াশোনা না করাই বেটার বর্তমান সময়। কারণ চাকরি পাইবে মুক্তিযোদ্ধার নাতিপুতিরা, আপনারা চাকরি পাইতেন না। তো এই জিনিসটা খুবই খারাপ লাগে। ভিডিওগুলো দেখতেছি ফেসবুকে যে বাংলাদেশে কি একটা অবস্থা, মানে চাকরি কোঠার সংস্কারের এই আন্দোলনকে ঘিরে কত একটা খারাপ অবস্থা। আর এই অধিকারগুলা আদায়ের জন্য কত ভাইরা রক্তাক্ত হচ্ছে, এমনকি অনেকেই মারাও গেছে। তো এটা হচ্ছে আমাদের জন্য অনেক লজ্জিত, মানে লজ্জার বিষয়। বাংলাদেশে একটা স্বাধীন দেশ হিসাবেও আমরা আজকে কোন পর্যায়ে আছি। প্রবাসী আমাদের কোনো কোঠা দরকার নাই, আমাদের কোনো সুযোগ সুবিধা কোনো কিছুই দরকার নাই। আমরা এখান থেকে বাংলাদেশকে ভালো রাখার জন্য যতটুকু পারি আমরা সেভাবেই চেষ্টা করি। কারণ আমরা রেমিটেন্স পাঠাই, এই রেমিটেন্স বাংলাদেশে আমরা বৈধ পথে পাঠানোর কারণে বাংলাদেশ অনেক সচ্ছলভাবে চলতে পারে। তো এর জন্যই আমরা নিজে থেকেই গর্বিত। আর বাংলাদেশ থেকে, বাংলাদেশ সরকার আর অন্যান্য যে জায়গা থেকে হোক, আমাদের সম্মান দরকার নাই। আমাদের সম্মান, আমাদের বাংলাদেশ থেকে সম্মানের দরকার নেই। আমরা বাংলাদেশকে ভালো রাখার জন্য সবসময় চেষ্টা করি এবং করে যাব। আমরা যারা প্রবাসে থাকি রেমিটেন্স পাঠাবো বৈধ পথেই। শুধু আপনার কাছে একটা জিনিসই বলি যে বাংলাদেশে যারা আছে তারা যেন, মেধাবী ছাত্রগুলা যেন চাকরি পায়। আপনাদের সাথে এইটুকু রিকোয়েস্ট, আমাদের প্রবাসীদের মানে কোনো সুযোগ সুবিধা আমরা চাই না। আমরা জানি পাবো না, তার